আসসালামু আলাইকুম। মাত্র ডিউটি শেষ করলাম। এখন বাজে 3টা বেজে 5 মিনিট। দেখুন রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু তেমন একটা নাই। শুধু আমরা যারা ডিউটি শেষ করলাম তারাই কিন্তু এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তারাই কিন্তু আসলে মানে এই মুহূর্তে যাচ্ছে। আর তাছাড়া কিন্তু রাস্তাঘাটে কিছুই নাই। দেখুন মাঝে মধ্যে দু একটা গাড়ি চলাচল করতেছে। দেখুন পুরো এলাকা কিন্তু স্তব্ধ, একদম ফাঁকা। যদি আপনাদেরকে দূর দূর পর্যন্ত দেখাই, কিন্তু এখানকার নিয়ম আছে একটা, সেটা হলো রাত্রে সব কিছু বন্ধ হইলেও এখানে কিন্তু যেই হসপিটাল আছে, হসপিটাল প্লাস পাশাপাশি পেট্রোল পাম্প, এইগুলোর জন্য কিন্তু অবধারিত, অর্থাৎ 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু খোলা থাকাই লাগবে। কারণ যেহেতু এই দেশে প্রায় প্রত্যেকেরই গাড়ি আছে, পার্সোনাল গাড়ি, এই জন্য সেই জন্য আসলে পেট্রোল পাম্পগুলো খোলা থাকে। আর উন্নত চিকিৎসা এবং যেহেতু বিভিন্ন দেশের লোক বসবাস করে, এই জন্য কিন্তু বিশেষ করে যে আজনবী যে হসপিটালগুলা যেখানে আসলে কিন্তু তাদেরকে সেবা দেওয়া হয়ে থাকে, সেগুলো কিন্তু খোলা থাকে। কিন্তু মেন যেগুলো বড় ওইগুলো কিন্তু বন্ধ থাকে। প্রতিদিন কিন্তু আমাদের যে টাইমিং, যে শিডিউল, এটা কিন্তু একই রকম। অর্থাৎ জোহরের নামাজ থেকে, জোহরের আজানের পর থেকে এই পর্যন্ত। একটু পর কিন্তু অবশ্য ফজরের আজানে দিবে। এখানে 4:30, 4:40-এর দিকে ফজরের আজান দেয়। তো দেখুন আপনাদেরকে যেটা বলছিলাম, পেট্রোল পাম্প কিন্তু এখনও খোলা। আর পাশে একটা জুসের দোকান আছে, এটাও কিন্তু খোলা। এটাও অনেক দেরি করে বন্ধ করে। আর কি বলতাম, দেখুন আমাদের যাওয়ার পথে কিন্তু এই সেলুনটা প্রতিদিনই বাধ্য, কিন্তু এটা কিন্তু অলরেডি খালি হয়ে গেছে। হয়তোবা এরা চেঞ্জ করছে এদের জায়গা, না হলে হয়তোবা বলো দেওয়া বন্ধ করে দিয়েছে, যে কিছু কোনো কিছু একটা হবে, বাট আই ডোন্ট নো। তারপর সামনে যদি দেখায়, এটা কিন্তু পানির গাড়ি। দেখুন পানির গাড়ি কিন্তু আপনারা দেখলেই চিনতে পারবেন। এটা কিন্তু সকাল হবে আর কিন্তু এই গাড়ির কাজগুলো শুরু হয়ে যাবে। এই এই গাড়িগুলো দিয়ে কিন্তু বাসা বাড়িতে, তারপর রেস্টুরেন্ট বলেন, সেখানে কিন্তু পানির ডেলিভারি দিয়ে থাকে। তারা কিন্তু আসলে পানির ডেলিভারি দিয়ে থাকে। তারা 1 গ্যালন পানি তারা 3 রিয়ালের মাধ্যমে বিনিময়ে হার করে থাকে। এবং যে ভালো কোম্পানিগুলো আছে তারা কিন্তু তার থেকে একটু বেশি, অর্থাৎ অতিরিক্ত মূল্যে দিয়ে থাকে। তো আমি এখানে আসছি কিন্তু অনেক দিন প্রায়। তো আমি আসার পর থেকে যেটা দেখছি, দেখুন এটা কিন্তু আমাদের বাসার সামনে কিন্তু একটা হোটেল। এই হোটেলটা কিন্তু সচল থাকতেও কিন্তু বন্ধ অবস্থায় আছে। লোকজনের যাতায়াত কিন্তু একদমই নাই, একদম এমটি অবস্থায় আছে। কিন্তু যে ঢোকার পরই যে সিকিউরিটি ম্যান, তাকে কিন্তু পাওয়া যায় ঢোকার সাথে। আর পাশে দেখুন আরেকটা বিল্ডিং, এটাও কিন্তু এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে। অর্থাৎ এখানেও কিন্তু অনেকগুলো লোক বসবাস করতো, এশিয়ার একটা শরিকার, তারা কিন্তু ট্রান্সফার হওয়ার কারণে এটা কিন্তু এখনও এমটি, ফাঁকা। তো দেখুন দেখতে দেখতে কিন্তু 5 মিনিটের রাস্তা অতিক্রম করে ফেললাম। যেহেতু আমাদের বাসা থেকে রেস্টুরেন্টের দূরত্ব মাত্র 5 মিনিট, সরি 5 কিলোমিটার, বলবো 5 মিনিট। তো বাসার সামনে এখন। আর যেহেতু এখানে লাইটিং নাই, এই জন্য কিন্তু এখানে একটু অন্ধকার একটু বেশি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম গুড মর্নিং। ওকে, আসসালামু আলাইকুম।